গাড়ি চালাতে জানে না এমন ব্যক্তিকে গাড়ির লাইসেন্স দিয়ে দেওয়া কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সম্পর্কে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের ধারণা আছে। কিন্তু এই ভুলটাই আমরা আমাদের নিজেদের সন্তানদের সঙ্গে করি, তাকে ওয়াকার নামক যন্ত্রটি কিনে দিয়ে। অর্থাৎ আমার বাচ্চা যখন নিজে হাঁটতে শেখেনি, অর্থাৎ সে এখনও নিজের চেষ্টায় হাঁটতে পারছে না, তার হাঁটার প্রক্রিয়াকে আরও দ্রুত করার জন্য আমরা কি করি, তাকে ওয়াকার কিনে দিই। প্রথমত আমাদের জেনে রাখা দরকার, পৃথিবীর বহু উন্নত দেশে কিন্তু ওয়াকার নামক যন্ত্রটি বিক্রি হয় না, সেখানে ব্যান। কিন্তু আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানে কিন্তু ওয়াকার কিনতে পাওয়া যায় এবং অনেক বাবা তার বাচ্চাকে হাঁটানোর জন্য ওয়াকার কিনে দেয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ওয়াকার বাচ্চার কি ক্ষতি করে। প্রথমেই আগে বোঝা দরকার একটা মানুষ কখন হাঁটতে শুরু করবে, অর্থাৎ একটা বাচ্চা কখন হাঁটতে শুরু করবে, যখন তার শরীর হাঁটার জন্য সম্পূর্ণরূপে তৈরি হবে। হাঁটার জন্য তার পিঠ, কোমর, পায়ের পেশির শক্তি দরকার এবং তার মধ্যে ব্যালেন্স দরকার। এই জিনিসগুলো যতক্ষণ তার মধ্যে ডেভেলপ করেনি ততক্ষণ সে নিজে হাঁটবে না। কিন্তু ওয়াকার দিয়ে দেওয়ার ফলে কী হয়, সে একটা সাপোর্ট পেয়ে যায়, তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সে হাঁটতে শুরু করে। এবং অপরিণত মাসেল, অর্থাৎ যে মাসেল এখনও হাঁটার জন্য তৈরি নয়, সেই মাসেলকে জোর করে হাঁটানোর অর্থ হচ্ছে কিলিয়ে কাঁঠাল পাকানো। কিলিয়ে কাঁঠাল যেমন পাকানো যায় না, জোর করে তাকে হাঁটানোর চেষ্টা করার জন্য তার পিঠ, পা বা কোমরের মাসেলে কিন্তু পার্মানেন্ট ক্ষতি হতে পারে, তার বডি স্ট্রাকচারে ক্ষতি হতে পারে। এইগুলো আমরা কিন্তু অনেক অজান্তেই বাচ্চাকে ওয়াকার কিনে দিয়ে এই ভুলগুলো করি। এছাড়াও যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে বাচ্চা তার লিমিটেশন বোঝে না। একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে সে কী করে, এক পা দু পা হেঁটেই কিন্তু থেমে যায়। কেন থেমে যায়? তারপর সে আর হাঁটতে পারে না, তার শরীরকে ব্যালেন্স করতে পারে না, বা হাঁটার জন্য তার শরীর ততটাও এখনও তৈরি হয় না। কিন্তু ওয়াকার পেয়ে গেলে কী হয়, সে একেবারে সারা ঘর দৌড়ে বেড়ায়। যে কাজটা তার তখন করা উচিতই নয়, সেই কাজটা বারবার করার ফলে তার পরবর্তীকালে যখন ওয়াকার ছাড়াও হাঁটবে তার লিমিটেশন বোঝে না। অর্থাৎ লিমিটেশন না বোঝা কিন্তু যে কোনো ক্ষেত্রে ক্ষতিকারক। লিমিটেশন না বোঝা বাচ্চার বিভিন্ন বিপদ ডেকে আনতে পারে। সে হয়তো তখনও দৌড়তে পারছে না, জোরে দৌড়তে গেল হোঁচট খেয়ে পড়ে গেল, কিংবা তার পেশিতে সে ক্ষতি করে ফেলতে পারে। যেটা বলছি যে হাঁটার তখন কথাই না, সে বারবার ওয়াকার পেয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। কারণ বাচ্চা মুভ করতে ভালোবাসে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। সে তো বুঝছে না যে আমার শরীরে ক্ষতি হচ্ছে, তাই ঘুরে বেড়াতে পারছে, তার খুব মজা লাগছে, সে সারা ঘর ঘুরছে। সুতরাং একটা তো পড়ে গিয়ে চোটাঘাত লাগার ভয় থাকেই ওকার থেকে, তার সঙ্গেও কিন্তু এই যে পার্মানেন্ট ক্ষতিগুলো বাচ্চার হতে পারে, এই কথা বিবেচনা করে আমরা নিশ্চয়ই আমাদের বাচ্চাকে ওয়াকার নামক যন্ত্রটি কিনে দেবো না। এর পরিবর্তে আমরা কি করতে পারি, তার হাঁটানো তাকে অন্যভাবে চেষ্টা করতে পারি। তাকে একটু হাত ধরে হাঁটাতে পারি, কিংবা তাকে একটু দেওয়াল ধরে বা খাটের পাড় ধরে একটু সময় দাঁড়িয়ে থাকতে বলতে পারি। এইগুলো করলে কিন্তু আস্তে আস্তে তার পিঠ, পায়ের মাসেল শক্তিশালী হবে, তার বডিতে ব্যালেন্স আসবে এবং সে অচিরেই নিজেই হাঁটতে শুরু করবে। তখন আর আপনাকে তাকে ওয়াকার দিতে হবে না, তাকে তখন তার হাঁটা থামানোর জন্য আপনাকে ঘরের দরজা বন্ধ করে রাখতে হবে। সুতরাং আশা রাখবো আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, এবং ফেসবুকের মাধ্যমে কেউ ভিডিওটি দেখলে আমাদের চ্যানেল পেজটিকে ফলো করবেন, ইউটিউবের মাধ্যমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকের বাচ্চা সুস্থ থাকুক এই কামনা করে ভিডিও শেষ করলাম।